কোনোদিন উন্নতি হয় না, বুঝছেন? এই জন্য পুরুষ হইতে হবে যেরকম এমএ পাস করে, এমএ পাস এটা হলো অর্জন, ছেলেও করে মেয়েও করে। পুলিশ এটা হলো পদবী, ছেলেও পুলিশ হয় মেয়েও পুলিশ হয়। আর্মি এটা পদবী, ছেলেও মেয়েও। তো পুরুষত্ব এটা হলো অর্জন, পুরুষত্ব লিঙ্গ না বাবা, বুঝছেন? এর জন্য মা আসিয়া সে পুরুষ, বন্ধন মুক্ত। মা রাবেয়া বাসরি পুরুষ, মা আমেনা পুরুষ, মা ফাতেমাতুজ জাহরা পুরুষ, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামের মা পুরুষ, বন্ধন মুক্ত। মাওলা আলীর মা পুরুষ, ওই রকম মহিষী নারী। এর জন্য ওই রকম মহিষী মা যার গর্ভে কে আসে? কুল কায়নাতের মাওলা আসে। কুল কায়নাতের মাওলা মাওলা আলীর মা, তিনি মহানবীকে 17টি বছর লালন পালন করছে। 17 বছর গোসল করাইছে, খাবার খাওয়াইছে, স্কুলে কইরা ঘুম পাড়াইছে, সমস্ত কিছু করছে। বলুন সাহেব, আপনি একদিন স্বপ্নে দেখলে সেলসেলে জান্নাতে যাবেন এখন, আর যিনি 17 বছর আল্লাহর হাবিবকে খাওয়াইলেন, লালন পালন করলেন, বুকের দুধ পান করাইলেন, সেই মা যাইব গা। নাউযুবিল্লাহি মিন যালিক। এইটা হলো হাবিব মাই আব্বাসিয়ারের চক্রান্ত। মাওলা আলী বাবা মহানবীকে লালন পালন করেছেন। নবীগণ কোনদিন মুশরিকের ঘরে খায় না, কাফিরের ঘরে খায় না। তার প্রমাণ মুসা নবী 70টা দায়ের দুধ পান করে নাই মা দুধ ছাড়া। তো মুসা নবী যে এনে মুশরিকের খাওয়ান খায় না, আল্লাহর হাবিব কি কোনদিন কাফিরের খাওয়ান খাইব? কি বোঝাও? তারা ছবির বাঘ দেখছি, জিন্দা বাঘ দেয় নাই। ছবির বাঘের উপরে হাত লাগান যাহারে, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, কি সুন্দর দাঁত দুইটা, কি সুন্দর ডোরা কাটা। যদি ওই জিন্দা বাঘ সামনে আহে, বাইসা থাকবো কিনা এইটি শব্দ, হাত ফেল করে মরে যাব। এলে ছবির বাঘ দেখাই সন্তুষ্ট থাকেন না। ছবির বাঘ ঘরে আইলে ঘর থুইয়া যাইরা পলাইবেন। হায় করছে কি? এর জন্য ছবি দেখে সন্তুষ্ট থাকেন না, এই চেহারা দেখে সন্তুষ্ট থাকেন না। প্রত্যেকটা মানুষের দুইটা চেহারা আছে, একটা হলো দৈহিক চেহারা, আর একটা হলো স্বভাবের চেহারা। ধ্যান করবেন স্বভাবে, ধ্যান করবেন স্বভাবে, ধ্যান করবেন। এই স্বভাব বই থাকে, এই চেহারার মধ্যে সেট থাকে। এর জন্য মুর্শিদের রূপে ধ্যান হয়। মুর্শিদের সাথে ভক্তের সম্পর্ক হলো রূপ দিয়া, নূর দিয়া, রক্ত দিয়া না। রক্তের আওলাদ রসুল আওলাদ বলে স্বীকারই করে নাই, নূরের আওলাদকে রসুল আওলাদ বলে স্বীকার করছে। এর জন্য এই মাজারে যিনি আছেন, এখানে যিনি আছেন, তিনি রসুলের নূরের আওলাদ, তিনি রসুলের নূরের আওলাদ। এই নূরের আওলাদকে রসুল মনোনীত করেছেন। এর জন্য গাউসে পাক নূরের আওলাদ, খাজা বাবা নূরের আওলাদ, কুতুবউদ্দিন বাবা নূরের আওলাদ, গোয়ালি শাহ কালান্দার বাবা নূরের আওলাদ। কিন্তু আবু জেহেল আপন চাচা, আবুল আহাব স্বাস্থ্য চাচা আবু জেহেল, সাহেবা উৎপা খালাতু ভুবাতু ভাই, কিন্তু আল্লাহর নবী বংশই রাখে নাই। আর আল্লাহ নবী সত্য বলতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। আপন চাচার কথা কোরআনে কয়ে থেকে গেছে, তাব্বাতিয়া আবুল আহাব। চাচারা যদি আকাম করে, ওইটাও জাতিরে জানাইতে হইব, জানাইতে হইব না? মাইক দিয়া জানাইতে হইব। যদি আপন চাচাই করে, আপন বাপে যদি আকাম করে, সেইটাও জানা লাগবে নাকি? জানাইবেন না? সত্য বলতে হবে। ইব্রাহিম নবী তার চাচা আজর, মানে তিনি পালিত লালিত হয়েছেন আজরের কাছে। নবীর বাপ মূর্তি পূজারক হয় না, মূর্তি পূজারকের ঘরে নবী আহে না। আজরকে পরিচয় করাই দিয়েছেন সারা জগতের মধ্যে। আজর মূর্তি পূজা করে, মূর্তি বানায়। তাব্বাতিয়া আবুল আহাব মহানবী আপন চাচার পরিচয় পায় নাই। জামার চাচায় আবুল আহাব, সে 2 হাতে রসুলের পাথর মেখে। আর আবুল আহাবের বউ হ্যাঁ পাথর জোগায় দেয়। সারা দুনিয়ায় কইছে, আপনারা কইয়া পারবেন? আপনাকে চাচারা যদি কয়, আমি কইলে আমার চাচার কথা মাইক দিয়ে কই দিছি, সোশ্যাল মিডিয়ায় কইছি। হ্যাঁ, আবুল আহাব আমার ঘরে আছে। আমার বাবা জাহাঙ্গীর হ্যাঁ তার কিতাবে আবুল আহাব কথা লিখে থেকে গেছে, প্রত্যেকে লিখে থেকে গেছে। ওরা বুঝে না সত্য কথা। সত্য বাবা জাহাঙ্গীর বলছে, বাবা সত্যের জন্য সৎ ছাড়া যায়, কিন্তু সবকিছুর জন্য সত্যকে ছাড়া যায় না।
তার প্রমাণ হযরত সালমান ফার্সি দেখাই দিছি। বাপ মা বাড়ি ঘর গ্রাম দেশ সব ছাইয়া দিছে রাসূলের জন্য। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাই দিছে, হযরত উমর আবু বকর উসমান এরা দেখাই দিছে যে সত্যের জন্য ছাড়া যায় সব। মাওলা আলীকে কখনো সাহাবা হিসেবে প্রথমে গণ্য করবেন না। মাওলা আলীর সবচেয়ে বড় পরিচয় মাওলা আলী রাসূলের আওলাদ। মাওলা আলী রাসূলের আওলাদ। মাওলা আলী ওলির পিতা। মাওলা আলীর ঘর থেকে ইমামত, রসুলের ঘর থেকে ইমামত, রসুলের ঘর থেকে মাওলায়াত, রসুলের ঘর থেকে বেলায়েত, রসুলের ঘর থেকে আবদিয়াত। মাওলা আলীর ঘর থেকে ইমামত, মাওলা আলীর ঘর থেকে মাওলায়াত, মাওলা আলীর ঘর থেকে বেলায়েত, মাওলা আলীর ঘর থেকে আবদিয়াত। আপনি তাকায় দেখেন, চিশতি মাওলা আলীর ঘর থেকে, কাদেরি মাওলা আলীর ঘর থেকে, সাবেরি মাওলা আলীর ঘর থেকে, সরওয়ারদি মাওলা আলীর ঘর থেকে, মুজাদ্দিদি মাওলা আলীর ঘর থেকে, নকশবন্দি মাওলা আলীর ঘর থেকে, সমস্ত ওলি মাওলা আলীর ঘর থেকে। মাওলা আলীর ঘর ছাড়া কোন আন থেকে ওলি আইছে? মাওলা আলীর ঘর থেকে যারা ওলি আহে আর যারা কয় আমরা মাওলা আলীর ঘর থেকে না অন্য হাত থেকে আইছি, বুঝতে হবে এটা ভেজাইলে ওলি। আলী আলী করতে করতে ওলি হয়, আলী আলী না করলে ওলি হওয়া যায় না। মাওলা আলী আর মাওলা আলীর বংশের ভিক্ষা না জুটলে ওলি হবে না। মাওলা আলী, মা ফাতেমা, মাওলা হুসাইন, মাওলা হাসানের ভিক্ষা এবং গৌসে পাকের ভিক্ষা যার কপালে না জুটে সে ওলি হয় না। তো এজন্য পৃথিবীর যত ওলি আল্লাহ আছে সবাই আলী আলী করছে, সবাই আলী আলী করছে। এর জন্য সব অলির মাওলা হইল আলী, আর মাওলা আলীর মাওলা হইল মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অলি মানি, আমরা সমস্ত ইমাম মানি, আমরা সমস্ত পাক পাঞ্জাতনকে মানি, আমরা আহলে বাইতকে মানি, আওলাদ রাসূলদেরকে মানি, আমরা সাহাবায়ে কেরামদেরকে মানি এবং আমরা নবী রাসূল আফদলদেরকে মানি, আমরা সবাইকে মানি। আমরা কখনোই, কারণ কোরআন যে মানে সে নবী মানতেই হবে, কোরআন যে মানে সে রাসূল মানতেই হবে, কোরআন যে মানে তার ওলি মানতেই হবে, কোরআন যে মানে তার আব্দুহু মানতেই হবে, কোরআন যে মানে তার আলে রাসূল মানতেই হবে। কারণ আলে রাসূলের উপরে আল্লাহ, রসুলের উপরে নবীর উপরে আল্লাহ দরুদ পড়ে। আর আমরা নামাজের মধ্যে এমনিতে কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। আল মানে কি? বংশ। মুহাম্মদের বংশের উপরে দরুদ। মানে যে মৌলভী সাহেব এই এলাকার এই আল্লাহর উপরে, আল্লাহর ওলির সালাম দেয় না, কিন্তু দরুদ করলে এর উপরে ঠিকই পড়বার লইছে, জানেই না। কারণ কইছে তো ওয়া আলা আলে মুহাম্মদ, সমস্ত রসুলের বংশের উপরে। তাহলে প্রত্যেকটা ওলিয়ে কাদের রসুলের বংশ, তার উপরে মনের অজান্তেই দরুদ পড়বার লইছে, জানেই না। তাই মাওলানা রুম বলছে লা শাইখুন ইবলিস শাইখ, লা শাইখুন ইবলিস শাইখ, যার পীর নাই হের পীর শয়তান। তাহলে যার পীর নাই হের বলে পীর আছে, যার পীর নাই তার পীর আছে না, তার পীর শয়তান। তো পীর ছাড়া তো মানুষই নাই, কেউ শয়তানের মুরিদ, কেউ ওলিয়ে কামেলের মুরিদ। তাই আমরা সবাই আল্লাহর রসুলের জিকির করব, আমরা আল্লাহর ওলিদের জিকির করব এবং আমরা রব্বুল আলামিনের জিকির করব। আমরা রসুল এবং রসুলের বংশের উপরে দুরূদ পাঠ করব, সালাম দিব। আমরা সবাই একটু জিকির করি এবং মিলাদ ও কিয়াম করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা